Welcome back to my grammar guidance channel. আজকে আমি ভিডিওতে ক্লাস 12 এর সেমিস্টার 3 স্ট্রং রুটস এই চ্যাপ্টারটার পরবর্তী অংশ আলোচনা করব। আগের দিন আমি ভিডিওতে তোমাদের স্ট্রং রুটসের উপর একটা ইন্ট্রোডাকশন দিয়েছি এবং আজকে লাইন ধরে ধরে পড়াবো এবং প্রত্যেকটা লাইনের এক্সপ্লেনেশন, মিনিং এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক আজকের ক্লাস স্ট্রং রুটস। আগের দিনই আমি বলেছি যে স্ট্রং রুটস is an autobiographical text. It is collected from Wings of Fire. This text was published in the year 1999. এবং এখানে স্ট্রং রুটস বলতে হেয়ার রুটস মিন দ্য অরিজিন অফ লাইফ, জীবনের উৎস। আমি লিখে দিচ্ছি, দেখো, রুটস the source or origin of life. It has double meaning: bonding with family and relationship with values of life. এই রুটস এই শব্দের মাধ্যমে আমরা এটা বোঝাতে চাই, যেটা বোঝানো হচ্ছে এখানে ফ্যামিলির সঙ্গে একটা সুন্দর বন্ধন এবং তার যে মোরাল ভ্যালুস, জীবনের যে মূল নীতিগুলো বা ফান্ডামেন্টাল ট্রুথস অফ লাইফ, যেগুলো অর্থাৎ মৌলিক সত্য যেগুলো, তার সঙ্গে একটা যে সুসম্পর্ক, সেইগুলোর একটা বন্ধন আমরা এই টেক্সটের মাধ্যমে দেখতে পাচ্ছি। তো শুরু করে যাক। I was born into a middle class Tamil family in the island of Rameswaram in the erstwhile Madras state. I was born into a middle class Tamil family. আমি জন্মেছিলাম মধ্যবিত্ত একটা তামিল পরিবারে, অবিভক্ত মাদ্রাজ রাজ্যের রামেশ্বরম শহরে। রামেশ্বরম শহরটা একটা আইল্যান্ড টাউন, এই চারিদিক জল দিয়ে ঘেরা। এই রামেশ্বরম শহরটা কোথায় রয়েছে দেখো, লিখে দিয়েছি আমি এখানে। রামেশ্বরমটা হচ্ছে এ টাউন ইন দ্য রামনাথপুরম ডিস্ট্রিক্ট ইন দ্য সাউথ ইন্ডিয়ান স্টেট অফ তামিলনাড়ু। তামিলনাড়ু অর্থাৎ দক্ষিণ ভারতের তামিলনাড়ুর একটা রামনাথপুরম জেলার একটি শহর। ইট ইজ লোকেটেড ইন পাম্বার আইল্যান্ড। এটা পাম্বার আইল্যান্ডে অবস্থিত। তাহলে এখানে আই বলতে ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি বলছেন, এখানে আই বলতে এপিজে আব্দুল কালামকে বোঝানো হয়েছে। এপিজে আব্দুল কালামের ফুল নেম কি? আবুল পাকির জাইনুল আবদিন আব্দুল কালাম। আবুল পাকির জাইনুল আবদিন আব্দুল কালাম নামটা অবশ্যই মনে রাখবে। এপিজে আব্দুল কালামের পুরো নাম, এটা পরীক্ষায় আসতে পারে। এখানে আই বলতে ন্যারেটর নিজেকে বোঝাচ্ছেন যে আই ওয়াজ বর্ন ইনটু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি। এটা একটা সামাজিক অবস্থান, উচ্চবিত্ত পরিবার, মধ্যবিত্ত পরিবার, অর্থাৎ গরিব পরিবার। এটা হচ্ছে এমন একটা পরিবারে তিনি জন্মেছিলেন যে পরিবার খুব বেশি ধনীও নয়, আবার খুব বেশি গরিবও নয়। এরকম একটা মধ্যবিত্ত পরিবারে লেখকের জন্ম হয়েছিল এবং তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল তামিল। তামিল পরিবারে তার জন্ম এবং সময়টা হচ্ছে অবিভক্ত মাদ্রাজ রাজ্য। আর্স্টওয়াইল মিন্স ফরমার, অর্থাৎ আগের যে মাদ্রাজ রাজ্য, বর্তমানে যার নাম তামিলনাড়ু, সেই অবিভক্ত মাদ্রাজ রাজ্যের রামেশ্বরম শহরে একটি মধ্যবিত্ত তামিল পরিবারে আমার জন্ম হয়েছিল। মাই ফাদার জাইনুল আবদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। আমার বাবা জাইনুল আবদিনের প্রথামাফিক শিক্ষা ছিল না এবং খুব বেশি অর্থ ছিল না। তাহলে আব্দুল কালামের বাবার নাম কি?
আব্দুল কালামের বাবার নাম হলো জয়নুল আবদিন। তিনি বলছেন যে আমার বাবার প্রথাগত শিক্ষা ছিল না। প্রথাগত শিক্ষা মানে স্কুল কলেজের শিক্ষা। এই স্কুল কলেজের শিক্ষাও ছিল না এবং অনেক আর্থিক অবস্থাও ভালো ছিল না। He had neither much formal education nor much wealth. Despite these disadvantages, এই সমস্ত অসুবিধা থাকা সত্ত্বেও he possessed great innate wisdom and a true generosity of spirit. এই সকল অসুবিধা থাকা সত্ত্বেও তার ছিল অগাধ সহজাত জ্ঞান এবং সত্যিকারের একটা জেনারসিটি অফ স্পিরিট, অর্থাৎ তার যে ঔদাসীন্য বা কাউকে সাহায্য করার মানসিকতা, উইলিংনেস টু হেল্প সামওয়ান ইন ডিস্ট্রেসড কন্ডিশন, দিস ইজ কল্ড জেনারসিটি অফ স্পিরিট, অর্থাৎ তারই মহানুভবতা। এই মহানুভবতা ছিল। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজ হি হ্যাড গ্রেট ইননেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট। তাহলে এইগুলো ছিল অসুবিধা। কোনগুলো? The lack of education and wealth was the great obstacle of Kalam's life, of Kalam's father's life. তার বাবার জীবনের প্রধান প্রতিবন্ধকতা ছিল যে উপযুক্ত শিক্ষা না থাকা এবং তার অর্থ না থাকা। এবং কালাম বলছেন যে ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজ অফ লাইফ, এই সকল অসুবিধা থাকা সত্ত্বেও হি হ্যাড গ্রেট ইননেট উইজডম, তার ছিল সহজাত জ্ঞান। অর্থাৎ সবসময় ফর্মাল এডুকেশন থাকলেই যে সে জ্ঞানী হবে এমন কোনো কথা নেই। কিছু জনের সহজাত জ্ঞান থাকে যার দ্বারা তিনি অনেক জ্ঞানী হয়ে ওঠেন। এরকম আমরা ইতিহাস খুললে দেখতে পাব রামকৃষ্ণ পরমহংসদেব, যার প্রথাগত শিক্ষা ছিল না, অথচ তিনি অনেক জ্ঞানের অধিকারী ছিলেন। তো সেরকম আব্দুল কালামের বাবা, তার প্রথাগত শিক্ষা ছিল না, অর্থের অভাব ছিল, কিন্তু একটা বিষয় ছিল কি, তার সহজাত জ্ঞান এবং মহানুভবতা। জেনারসিটি অফ স্পিরিট, ইটস ওয়ান কাইন্ড অফ ফিলিং, ইটস ওয়ান কাইন্ড অফ কোয়ালিটি অফ এ হিউম্যান বিং. This quality helps one to stand by the people in distress, অর্থাৎ শোচনীয় অবস্থায় বা দুর্দশাগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে সাহায্য করার অনুভূতিটাই হচ্ছে জেনারসিটি অফ স্পিরিট। He had an ideal helpmate in my mother আসিয়াম্মা। হি বলতে এখানে কে? জয়নুল আবদিনের কথা বলা হচ্ছে। জয়নুল আবদিন একজন আদর্শ সহধর্মিনী পেয়েছিলেন আমার মা আসিয়াম্মার মধ্যে, একজন উপযুক্ত সহায়ক পেয়েছিলেন। অর্থাৎ আব্দুল কালাম বলতে চাইছেন হিজ মাদার আসিয়াম্মা ওয়াজ আ ভেরি আইডিয়াল হেল্পমেট অফ জয়নুল আবদিন। I do not recall the exact number of people she fed every day. অর্থাৎ আমি মনে করতে পারি না বা আমার মনে থাকে না যে তিনি প্রতিদিন কতজন লোককে খাওয়াতেন। বাট আই অ্যাম কোয়াইট সার্টেন, কিন্তু আমি পুরোপুরি নিশ্চিত দ্যাট ফার মোর আউটসাইডার্স এট উইথ আস দ্যান অল দ্য members of our own family put together. But I am quite certain, কিন্তু আমি পুরোপুরি নিশ্চিত that far more outsiders, অনেক বেশি বাইরের লোক ate with us, আমাদের সঙ্গে খেতেন, than all the members of our own family put together. অর্থাৎ আমাদের পরিবারের যতজন সদস্য আছে সবার যে সমষ্টিগত সংখ্যা তার চেয়েও তিনি বাইরের লোককে বেশি খাওয়াতেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আসিয়াম্মা ওয়াজ আ ভেরি কাইন্ড হার্টেড লেডি। She was not hesitated to feed the outsiders. From this passage it is clear to us that far more outsiders ate
in Kalam's family. So it can prove that Kalam's mother was a very kind-hearted lady. You have found that Kalam's father, Jainuddin, had neither formal education nor much wealth, yet he had great innate wisdom and true generosity of spirit. These are one of the greatest qualities of human being. So the students, you have realized that Kalam's father and mother were very kind-hearted and wise persons. Next, my parents were widely regarded as an ideal couple. My parents were widely regarded as an ideal couple. আমার বাবা মাকে মনে করা হতো একজন আদর্শ দম্পতি হিসেবে। আইডিয়াল কাপল মিন্স আইডিয়াল হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, অর্থাৎ এলাকার লোকেরা আমার বাবা মাকে মনে করত একজন আদর্শ দম্পতি। মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড। আমার মায়ের বংশ মর্যাদা, লিনিয়েজ মিন্স ফ্যামিলি লাইন, আমার মায়ের বংশ মর্যাদা অনেক বেশি রেসপেক্টেবল ছিল, সম্মানীয় ছিল, শ্রদ্ধার যোগ্য ছিল। ওয়ান অফ আর 4 ইয়ার্স, কারণ কি না একজন পূর্বপুরুষ অর্থাৎ আমার মায়ের বাবার বাড়ির কোনো একজন পূর্বপুরুষ হ্যাভিং বিন বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ, অর্থাৎ আমার মায়ের বাবার বাড়ির কোনো একজন পূর্বপুরুষকে ব্রিটিশরা একটা খেতাব দিয়েছিল। সে কারণে আমার মায়ের বংশমর্যাদা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সম্মানীয় ছিল। এখানে 4 ইয়ার্স কথার অর্থ কি? অ্যানসেস্টার্স। 4 ইয়ার্স কথার অর্থ হলো অ্যানসেস্টার্স। Four years means ancestors, অর্থাৎ পূর্বপুরুষ। Having been bestowed, bestowed means given as a mark of respect. Bestowed means given as a mark of respect, অর্থাৎ শ্রদ্ধা বা সম্মানের চিহ্ন হিসেবে যখন কিছু দেওয়া হয় তার ইংরেজি হচ্ছে বেস্টোড। দ্য টাইটেল অফ বাহাদুর, অর্থাৎ বাহাদুর নামে একটা খেতাব দেওয়া হয়েছিল ব্রিটিশদের দ্বারা। কাকে দেওয়া হয়েছিল? আব্দুল কালামের মায়ের তার বাবার বাড়ির কোনো একজন পূর্বপুরুষকে এটা দেওয়া হয়েছিল। I was one of many children. আমি অনেকগুলো সন্তানের মধ্যে একজন ছিলাম। A short boy with rather undistinguished looks. একজন বেটে ছেলে, অর্থাৎ আমার আকৃতি খুব ছোট ছিল। With rather undistinguished looks. Undistinguished means not attractive, অর্থাৎ এতটা আকর্ষণীয় ছিলাম না। লুকস মিন্স অ্যাপিয়ারেন্স, তাহলে আমার চেহারা এতটা আকর্ষণীয় ছিল না। আমি ছিলাম বেটে খাটো, আমাকে দেখতে এতটা ভালো নয়, আমার চেহারা এত সুন্দর ছিল না। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম পেরেন্টস, কিন্তু আমি জন্মেছিলাম বেশ লম্বা এবং দেখতে সুন্দর বাবা মার কাছে। হিয়ার কালাম has made a contrast between himself and his parents. তাহলে নিজের বাবা মা এবং নিজের মধ্যে তিনি একটা বৈপরীত্য এখানে তৈরি করেছেন। তিনি বলছেন যে I was a short boy. My appearance was not attractive. On the other hand, my parents were tall and handsome. অন্যদিকে আমার বাবা মা লম্বা এবং দেখতে সুন্দর ছিলেন। তাহলে এখানে একটা
কন্ট্রাস্টিং আইডিয়া এখানে তিনি তৈরি করেছেন। We lived in our ancestral house. আমরা বাস করতাম আমাদের পৈতৃক বাড়িতে, which was built in the middle of the 19th century. যে বাড়িটা তৈরি হয়েছিল 19 শতকের মাঝামাঝি সময়ে। তো লাইনটা ভীষণ গুরুত্বপূর্ণ যে কোন সময়ে কালামের বাড়ি তৈরি হয়েছিল। 19th century, in the middle of the 19th century, ফলত 1850 সাল নাগাদ এটা হবে। তাহলে 19 শতকের সময়ে, 19 শতকের মাঝামাঝি সময়ে আমার বাড়িটা তৈরি হয়েছিল, কালাম বলছেন। ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস। বাড়িটা ছিল মোটামুটি বেশ বড় পাকার বাড়ি। মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, যেটা চুনাপাথর এবং ইট দিয়ে তৈরি হয়েছিল। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের মস্ক স্ট্রিটে এটা তৈরি হয়েছিল। মাই অস্টিয়ার ফাদার, আমার অনাড়ম্বর বাবা, অর্থাৎ অনাড়ম্বর অস্টিয়ার মিনস প্লেন অ্যান্ড সিম্পল, প্লেন অ্যান্ড সিম্পল অর্থাৎ যার কোনো বিলাস ব্যাসন নেই, খুবই সহজ সরল মানুষ তিনি, কোনো কিছুতে তার আড়ম্বরতা নেই, এরকম একজন অনাড়ম্বর খুব সহজ সরল মানুষ ছিলেন। ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, যিনি সবসময়ের জন্য অপ্রয়োজনীয় আরাম এবং বিলাস ব্যাসনকে তিনি এড়িয়ে চলতেন। তাহলে এখানে আব্দুল কালাম তার বাবার সম্পর্কে বলছেন। হিজ ফাদার ওয়াজ ভেরি অস্টিয়ার, হি অলওয়েজ ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ অফ লাইফ, তিনি জীবনের সব সময়ের জন্য অপ্রয়োজনীয় আরাম এবং বিলাস ব্যাসনকে তিনি এড়িয়ে চলতে ভালোবাসতেন। However, all necessities were provided for in terms of food, medicine or clothing. যাই হোক, সমস্ত প্রয়োজনীয়তাগুলো মেটানো হতো খাওয়ার, ওষুধপত্র এবং পোশাক পরিচ্ছদের বিনিময়ে। Here Kalam's father gave Kalam all the essential things like food, medicine or clothing. In fact, I would say mine was a very secure childhood materially and emotionally. কার্যত আমি নিজেকে বলতাম যে আমার জীবনটা ছিল খুবই নিরাপদ, আমার শৈশব ছিল খুবই নিরাপদ পার্থিবভাবে এবং মানসিকভাবে। অর্থাৎ আমার যে শৈশব জীবনটা, সেই শৈশব জীবনটা কালাম বলছেন আমার শৈশব জীবনটা পার্থিব এবং মানসিকভাবে খুব নিরাপদ ছিল। অর্থাৎ তিনি যা চাইতেন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেগুলো কালামের বাবা মিটিয়ে রাখতেন। খাওয়ার, পোশাক, ওষুধপত্র, এই সকল জিনিসগুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো কালামের বাবা দিয়ে রাখতেন। তাই কালাম বলছেন আমার ছোটবেলাটা, আমার শৈশব জীবন ছিল ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, অর্থাৎ পার্থিব এবং মানসিক দিক দিয়ে, অনুভূতির দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ বা নিরাপদ ছিল। অর্থাৎ কালামস ফাদার tried his best to fulfill all the necessities of Kalam in terms of food, clothing, medicine, etc. That's why Kalam said that his childhood was very secure materially and emotionally. তো আজকের আলোচনা এই পর্যন্ত। That's all for today. Thank you very much for watching this video. পরের ভিডিওতে আমরা পরবর্তী স্ট্যান্ডাগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।